একে মুসুরির ডাল আমার প্রিয়, তার উপরে এই গোটা গোটা পটল ভাজা, অতি লোভনীয় ব্যাপার। কচুরমুখী বেগুন দিয়ে মাছ খেতেও ভালো লাগে, মানে নর্মাল যে চারা মাছ, চিংড়ি মাছও ভালো লাগে, আবার নিরামিষ তরকারিও ভালো লাগে, মানে দারুণ লাগে আমার। অপূর্ব। বেশিরভাগ সবাই এই পটল ভাতে মেখে নেয়, আমার ভালো লাগে না। এই পটলের মশলাটা ভাতে মেখে পটলটা দিয়ে একটু চাট করে করে খেতে দুর্দান্ত লাগে। রুই মাছের মুড়ো দিয়ে কালিয়া, তো মুড়োটা একটু পাশে উঠিয়ে রাখি আর ঝোলটা ঢেলে নিই, ঝোল আলু, দেখি কীরকম টেস্ট মাথায়। বাহ, দারুণ দারুণ। রুই মাছের মাথার টেস্টই অন্যরকম। এই জিনিসটা যে মাথার যে ঘিলুটা, অসাধারণ টেস্ট, অসাধারণ টেস্ট। ডাইরেক্ট গলায়, জিভে আর যায়নি, সোজা এমন জোরে টেনেছি ডাইরেক্ট গলায়। যাকে যাক, খুবই নরম আর খুবই সুস্বাদু জিনিস, অসুবিধা কিছুই হয় না। নমস্কার, আমি পলাশ ঘোষ, আর আপনারা দেখছেন দ্য বেঙ্গল এক্সপ্রেস, ট্রাভেল, ফুডস অ্যান্ড মোর। হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই খুব খুব ভালো আছো, আমিও ভালো আছি। আবারও চলে এলাম একটা ইটিং ব্লগ নিয়ে। তো আজকে দুপুরবেলা আমার মেনু হলো সাদা ভাত, গোটা গোটা পটল ভাজা, মুসুরির ডাল, আর এটা হচ্ছে বেগুন আলু আর কচুরমুখী নিরামিষ তরকারি, আর এটা হলো গোটা গোটা পটলের পেঁয়াজ পটল, আর এটা হলো রুই মাছের মুড়ো দিয়ে কালিয়া। তো শুরু করি। একটু ভাত ভেঙে নেই প্রথমে, ডালটা একটু ঘুলিয়ে নিই। আজকে খুব খিদেও লেগে গেছে। অন্যদিন লাঞ্চ করি 2টোর মধ্যে, আজকে এখন 3:30 বাজতে যায়। আসলে আজকে বাড়িতে একটু ইলেকট্রিকের কাজ করাচ্ছিলাম, যার জন্য অনেক লেট হয়ে গেল। পেটের মধ্যে এখন ইঁদুরগুলো সব ডন মারছে খিদেতে। তো যাই হোক, শুরু করি। একে মুসুরির ডাল আমার প্রিয়, তার উপরে এই গোটা গোটা পটল ভাজা, অতি লোভনীয় ব্যাপার। বাহ, এই গোটা গোটা পটল ভাজলে কী হয়, এটা দেখতেও বেশ ভালো লাগে। ব্যাস, ডাল খাওয়া কমপ্লিট। এবারে এটা হচ্ছে বেগুন আলু আর কচুরমুখী দিয়ে একটা নিরামিষ তরকারি। তো কচুরমুখী আর বেগুন জিনিসটা খুবই জমে। কচুরমুখী বেগুন দিয়ে মাছ খেতেও ভালো লাগে, মানে নর্মাল যে চারা মাছ, চিংড়ি মাছও ভালো লাগে, আবার নিরামিষ তরকারিও ভালো লাগে, মানে দারুণ লাগে আমার। অপূর্ব। আর এই যে বেগুনটা,
এটা বড় বেগুন না, এরকম ছোট্ট ছোট্ট সাদা সাদা বেগুন হয় না, এরকম গোল গোল গোল, ওই বেগুন। দারুণ টেস্ট। এইবারে একটু ভাত ভাঙি। এবারে হলো পেঁয়াজ পটল। তো এই হচ্ছে গোটা গোটা পটল। এই এতে সেরকম একটা ঝোল থাকে না, পেঁয়াজ পটল একটু কষা কষাই হয়, আর একটু শুকনো শুকনো করে ভাতে মেখে খেলে দারুণ লাগে। বেশিরভাগ সবাই এই পটল ভাতে মেখে নেয়, আমার ভালো লাগে না। এই পটলের মশলাটা ভাতে মেখে পটলটা দিয়ে একটু চাট করে করে খেতে দুর্দান্ত লাগে। একটা পটল রয়ে গেছে, একটু শুকনো ভাত দিয়ে খাই। ভাত আমার কমে গেছে, আর একটু ভাত লাগবে, একটু ভাত নিয়ে নিলাম। আর এটা হচ্ছে রুই মাছের মুড়ো দিয়ে কালিয়া। তো মুড়োটা একটু পাশে উঠিয়ে রাখি, আর ঝোলটা ঢেলে নিই, ঝোল আলু। ও না, এর মধ্যে আবার চিড়ে চিড়ে পটলও দিয়েছে, মানে লম্বা লম্বা করে চিড়ে চিড়েই দেখো পটলও দিয়েছে। আমি এটা প্রথমে বুঝতে পারিনি। আসলে বললাম না, বাড়িতে আজকে মিস্ত্রি কাজ করছিল, ইলেকট্রিক লাইনের কাজ করাচ্ছিলাম। কী রান্না হয়েছে আজকে আমি নিজেও জানতাম না। গোটা গোটা পটলও দিয়েছে দেখছি। খেয়ে দেখি কিরম হয়েছে। বাহ, খেতে একদম অন্যরকম হয়েছে। একটু লঙ্কা খাই। তাহলে সম্ভবত একে বোধে আর কালিয়া বলা যাচ্ছে না, এটা পটল আলু দিয়ে মাছের মাথা। অন্যদিন খাবার বাড়ার সময় মা বলে দেয় আজকে এই রান্না হয়েছে, এই আছে। আজকে ব্যস্ততার মধ্যে মারও বলতে মনে নেই। দারুণ লাগছে। পটলগুলো দিয়ে একটু চাট করে করে খেতে, একটু আলু দিয়ে চাট করে খেতে ফাইন লাগছে। ব্যাস, এবারে এই মাথা। তো এবার মাথাটা খাওয়া যাক। আগে একটু ঝোলটা একটু পরিষ্কার করে নিই। দেখি কীরকম টেস্ট মাথায়। বাহ, দারুণ দারুণ। রুই মাছের মাথার টেস্টই অন্যরকম, দারুণ টেস্ট। বাহ,
মাথা খেতে আমার বরাবরই ভালো লাগে, শুধু একটু ধৈর্য লাগে বলে সবসময় খেতে চাই না। এই সমস্ত কাটার গায়ে মাছ লেগে থাকে, সেটা চুষে চুষে খাওয়া অনেকটা সময়ের ব্যাপার। দারুণ দারুণ। তা সামনেই তো পুজো, মার্কেটিং নিশ্চয়ই টুকটাক সকলের হয়ে গেছে। আমার এখন সেরকম কিছুই হয়নি, ওই একটা প্যান্ট কিনেছি আর একটা গেঞ্জি কিনেছি। আর তেমন কিছু কেনারও নেই। সত্যি কথা বলতে পুজোর সময় বলে আলাদা করে যে বিরাট কিছু কিনবো যেরকম আমার কিছু কেনা হয় না। যখন যেটা প্রয়োজন হয় তখন সেটা কেনা হয়। ওদিকে আমার অর্ধাঙ্গিনীর তো 8খানা চুড়িদার হয়ে গেল, কবে কোনটা পড়বে ভগবান জানে আর ওই জানে। মুড়ো খাওয়ার সময় বেশি কথা বলা যায় না, যার জন্য বেশি গল্প করতে পারছি না। এই মুড়োর এই ভেতরে এই যে মাছের যে মাথার যে ঘিলুটা, এর টেস্টটা অসাধারণ অসাধারণ। আমি মোবাইল ক্যামেরা শুটিং করি, আর আমার ওদিকে কেউ দাঁড়িয়েই নেই যে যাকে বলবো একটু ভালো করে ক্যামেরা নিয়ে এসে দেখাতে। আসলে মোবাইলটা স্ট্যান্ডে লাগিয়ে খাচ্ছি বসে বসে সামনে, নইলে দেখাতাম। তো এই জিনিসটা যে মাথার যে ঘিলুটা, অসাধারণ টেস্ট অসাধারণ টেস্ট। যেই মাথার দিকে চলে এসছে একদম কাঁটাগুলো নরম হয়ে যাচ্ছে, আমার মুখেই গলে যাচ্ছে। এবারে ঘিলুটা খাওয়ার পালা। ডাইরেক্ট গলায়, জিভে আর যায়নি, সোজা এমন জোরে টেনেছি ডাইরেক্ট গলায়। যাকে যাক, খুবই নরম আর খুবই সুস্বাদু জিনিস, অসুবিধা কিছুই হয় না।
ব্যাস খাওয়া পুরো কমপ্লিট। যাই হোক, তোমরা যারা শেষ পর্যন্ত আমার ভিডিওটা দেখলে একটু সাপোর্ট করো আমাকে, লাইক করো, কমেন্ট করো তোমাদের যে বলার আছে। আর একটা কথা বলি, আমি কিন্তু চ্যানেলে শুধু খাই না। আমার এই চ্যানেলটা প্রথমে আমি তৈরি করেছিলাম ঘুরতে যাবো আর ভিডিও করব আর আপলোড করব এই হিসাবে, কিন্তু সবসময় ঘুরতে যাওয়া হয় না, যার জন্য ভিডিও আপলোড করা হয় না। আর আমার একটু শখ ভিডিও করার, তো কী করা যায় অনেক ভেবে ভেবে ভাবলাম যে একটা টপিক আছে, যে টপিকটা আমি প্রতিদিন ভিডিও দিতে পারি, প্রতিদিন না দেই কিন্তু খুব ঘন ঘন দিতে পারি, সেটা হলো ASMR ফুড ইটিং। তো ভাবলাম সেটাই শুরু করি, আর সেই জন্য শুরু করে দিলাম। তোমাদের যদি ভালো লাগে অবশ্যই ভিডিওতে লাইক করো, সাপোর্ট করো আমাকে। আর যারা যারা চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করোনি তাদেরকে বলবো আমার চ্যানেলটা তোমরা প্লিজ সাবস্ক্রাইব করে দিও। সবাই পাশে থেকো, সবাই ভালো থেকো, সকলকে ভালো রেখো। টাটা।